শুরু হয়ে গেল টি-20 বিশ্বকাপ। আজকে প্রথম ম্যাচে পাকিস্তানের পা পিছলতে কোনো রকম আটকে গেল। যাই হোক, ফাহিম আশরাফের এক ওভারে হিটিং পাকিস্তানকে আজকে ম্যাচটা বাউন্ডারি লাইনের ওপারে করে দিল, মানে পাকিস্তান কোনো রকমে জিতলো। একটা সময় কিন্তু পাকিস্তানকে দেখে একবারও মনে হয়নি যে পাকিস্তান জিতবে বা জিততে পারে। পাকিস্তানই আছে। নেদারল্যান্ডসের সঙ্গে হারার মতো জায়গা থেকে পাকিস্তান কোনো রকম ঘুরে আসলো। সেকেন্ড ম্যাচ এক্ষুনি শেষ হলো আমাদের ইডেন গার্ডেন্সে। ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচ আজকে, ইন্ডিয়া ভার্সেস ইউএসএ। যাই হোক, সেকেন্ড ম্যাচেও দেখলাম একটা সময় বেশ ভালো লড়ছিল স্কটল্যান্ড, বাট ওদের যে ক্যাপ্টেন রিচার্ড ব্যারিংটন আউট হয়ে যাওয়ার পরে স্কটল্যান্ড খেই হারিয়ে ফেললো, রানটাকে আর ঠিকঠাক চেস করতে পারলো না। রিচার্ড ব্যারিংটন যথেষ্ট ভালো প্লেয়ার এবং অনেক জায়গায় টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ায়। এবার কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দু একটা অঘটন এবারও দেখবো, কারণ নেদারল্যান্ডস টিমটাও ভালো দেখলাম, স্কটল্যান্ড টিমটাও ভালো দেখলাম। নেপালকে নিয়ে আমি অন্তত পক্ষে ভীষণ রকমভাবে ইন্টারেস্টেড যে ওরা কেমন খেলে, কারণ নেপালে ক্রিকেটটা ভীষণ রকমভাবে জনপ্রিয় হয়েছে। তার থেকেও বড় কথা, ওদের ইন্ডিয়ান ঘরানার একটা ব্যাপার আছে, যেহেতু একদম কাছে এদের। সো ইন্ডিয়ান অনেক ওরা বেশি ইনফ্লুয়েন্সড ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে। তাছাড়া ওদের অনেক রকম পরিকাঠামো ওরা ইন্ডিয়ার ইউজ করে, ইন্ডিয়ার থেকে প্লেয়ারও গেছে, যদিও ভর্তি সমস্ত দেশেরই ইন্ডিয়ান প্লেয়ার্স আছে। যেমন আপনার ইউএসের সঙ্গে যখন আজকে খেলা হবে ইন্ডিয়ার, দেখবেন ম্যাক্সিমাম প্লেয়ার ইন্ডিয়ান অরিজিন যারা ইউএসের হয়ে খেলবে। তার মধ্যে অন্যতম ফেভারিট আমাদের নেত্রাভালকার, যে লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে দুর্ধর্ষ খেলেছিল এবং পাকিস্তানকে একটা ম্যাচে ইউএসএ যে হারিয়েছিল তাতে নেত্রাভালকার দুর্ধর্ষ বোলিং করেছিল। যাই হোক, তো ইন্ডিয়া ভার্সেস ইউএসএও ম্যাচ আছে। হর্ষিত রানা ছিটকে গেছে আমরা জানি, তার জায়গায় মোহাম্মদ সিরাজ এসছে। ইন্ডিয়া যথারীতি ঝড়ের গতিতেই আজকে আবার শুরু করবে। এই বাকি দুটো টিম, ওয়েস্ট ইন্ডিজ টিমটা যদিও ভীষণ রকমভাবে ভালো লাগলো টিমটাকে দেখে, কারণ টিমটা অসাধারণ ফিল্ডিং করছে, আর বোলিংও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যথেষ্ট ভালো, আর ব্যাটিং তো অলওয়েজ পাওয়ার হাউসে ভর্তি। ওয়েস্ট ইন্ডিজ টিমে যদি নিকোলাস পুরান থাকতো তাহলে কিন্তু টিমটা ভীষণ ভালো হতো। যাই হোক, নিকোলাস পুরান তো খেলা ছেড়ে দিয়েছে। দেখা যাক, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এইবার ওয়ার্ল্ড কাপে অনেক টিমকেই কাটাতে পারে, কারণ ওদের বোলিং ভালো, ফিল্ডিংটাও দেখলাম এবার ওয়েস্ট ইন্ডিজের মতো করছে না। ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং খুব একটা ভালো কোনোদিনই ছিল না, এবার ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত ফিল্ডারদের নিয়ে এসছে। দেখা যাক।